আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটি বিষয় হচ্ছে যে কথা বলবো সেটা হচ্ছে যে রাজশাহীতে আপনারা যারা মাঝে, মাঝে আসেন বা রেগুলার আসেন তারা আসলে অনেক সুনাম করেন যে ওখানকার অবকাঠামো গত উন্নয়ন প্লাস হচ্ছে রাস্তাঘাট বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক ভালো অন্যান্য শহরের তুলনায়। আসলেও আমরা যারা রাজশাহী থেকে আমরা জানি যে আসলে অন্য শহরের তুলনায় রাজশাহীতে শুধুমাত্র গরমটাই বেশি, এছাড়া সকল কিছু করে অনেক শান্তি। বিশেষ করে বসবাসের জন্য বা চলাফেরার জন্য অনেক এখানে হচ্ছে শান্তি রয়েছে। তাদের এখনো যানজট নাই বা ওরকম একেবারে আপনার কোনো হচ্ছে যে অপরিচ্ছন্নতার মানে নেই। তো সে সকল জায়গা থেকে রাজশাহীতে আসলে বসবাস করার জন্য খুব উপযুক্ত একটা জায়গা। কিন্তু রিসেন্ট আমরা কিছু বিষয় আসলে দেখছি, সেটা হচ্ছে যে রাজশাহীর রাস্তা নির্মাণ এবং ফ্লাইওভার নির্মাণ বা অবকাঠামোগত যে উন্নয়নগুলো হচ্ছে এগুলো নিয়ে বেশ কিছু সমালোচনা আলোচনা চলছে। তো সে সকল জায়গা থেকে আমি কিছু আমার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করবো এবং আমি যেহেতু রাজশাহী থাকি সেক্ষেত্রে আমার দৃষ্টিতে এই বিষয়গুলো কেন সেগুলো আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। শুরুতেই বলি যে আসলে রাজশাহীতে কিন্তু বেশ কয়েকটি ধাপে সরকারি প্রকল্প এখানে অনুমোদন করা হয়েছে। সেক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অনুমোদন হচ্ছে যে একদিকে ৩,০০০ কোটি টাকা, যেখানে ৮৫০ কোটি টাকার মতো আমি বিভিন্ন আপনার হচ্ছে যে সংবাদ মাধ্যমের তথ্য বা সরকারি বিভিন্ন মাধ্যমের তথ্য থেকে আমি যেটা জানতে পারলাম যে প্রায় ৮২১ কোটি বা ৮২২ কোটি টাকার মতো প্রায় হচ্ছে যে ফ্লাইওভার নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে। তো সে সকল জায়গা থেকে আসলে এই মানে একটা বড় অঙ্কের টাকা এটা ফ্লাইওভার নির্মাণের জন্য কতটুকু উপযুক্ত হয়েছে, পাশাপাশি আরও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য বাকি আপনার হচ্ছে যে টাকাগুলো ব্যয় করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বা এখনো এই যে লিটন সাহেব উনি পলাতক থাকার পরে বিভিন্ন কাজ হচ্ছে যে এখন স্থগিত হয়ে পড়েছে বা বিভিন্ন কাজ আবার প্রকল্প চালুর জন্য আবেদন করা হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে দেখুন রাজশাহীতে কিন্তু মানে যে পরিমাণ রাস্তাঘাট করা হচ্ছে বা যে পরিমাণ অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাটের জন্য যে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে সেগুলো চাইতে কিন্তু রাজশাহীতে মানুষের কর্মসংস্থানটা অনেক বেশি জরুরি ছিল। কারণ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে যে রিসেন্ট স্থাপনা হয়েছে, সেখানে অনুমোদন হয়েছিল যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। তো আলটিমেটলি রাজশাহীর যে কর্মক্ষেত্র এটাতে দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠান ছাড়া তেমন খুব একটা প্রাইভেট সেক্টর খুব একটা ভালো মানে এবং এখানে উদ্যোক্তা বান্ধব যে আপনার একটা মানে হচ্ছে যে এই হওয়া দরকার, মানে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যে একটা মানে এই জোন হওয়া দরকার রাজশাহী, সেই হিসাবে কোনো কিছু হয়ে ওঠেনি। তো সে সকল জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যে টাকাগুলো দিয়ে আসলে এত কিছু করা হচ্ছে সেগুলো অবশ্যই যৌক্তিক। আমি এটা বিরোধিতা করছি না এবং এটা প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে। কিন্তু তার চাইতে আরো বেশ কিছু বিষয় প্রয়োজনীয়তা ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে কর্মসংস্থান। আমরা রাজশাহী থেকে যারা পড়াশোনা করছি, বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে আসছে, অনেকে কিন্তু এখানে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছে যে রাজশাহীতে লোকাল প্রোডাক্ট আছে ভালো ভালো, বা রাজশাহীতে অনেক অপরচুনিটি আছে, জায়গা অনেক খালি পড়ে আছে যেগুলোতে বিভিন্ন কলকারখানা পরিচালনা হতে পারে, বা সেখানে কিছু লোকাল প্রোডাক্ট আছে যেগুলো বিশ্বব্যাপী চাহিদা রয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক চাহিদা রয়েছে, সেগুলোর জন্য একটা হচ্ছে যে সাপ্লাই চেইন তৈরি করা বা হচ্ছে যে আপনি কোল্ড স্টোরেজের মাধ্যমে এখানে অনেক ভালো সবজি উৎপাদন হয়, এই সবজিগুলোকে মানে হচ্ছে বিদেশে রপ্তানি করার জন্য উপযোগী করে তোলা। তো এগুলো করলে রাজশাহীতে কিন্তু আরো বেশি আপনার হচ্ছে যে মানে উন্নয়ন হতো। ইভেন যেই উদ্যোক্তাগুলো আপনার এখান থেকে আপনার হচ্ছে যে লাভবান হতো, সেই সকল উদ্যোক্তাদেরকে যদি আপনার মানে সরকারিভাবে তাদেরকে ফাইন্যান্স করা হতো, তাহলে কিন্তু সেই সকল উদ্যোক্তারা যেই আপনার এটা করতেন, প্রফিটটা করতেন, বা তারা যে এখানে জাতীয় পর্যায়ে যে টাকা অবদান রাখতে হতো সেই টাকা দিয়ে এই ফ্লাইওভারগুলো বা এই রাস্তাঘাটগুলো একসময় মানে হতো। তো মানে আমার জায়গা থেকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই ১,০০০ কোটি টাকা ফ্লাইওভার এখন যেগুলো করা হচ্ছে সেগুলো দুই একটা হয়তো প্রয়োজন ছিল, মানে হচ্ছে যে একেবারে প্রয়োজন নয়, তার একটা প্রয়োজন ছিল, কিন্তু যেখানে যানজট আমরা আসলে খুব বেশি না, কিন্তু তারপরে যানজট সামনে হতো এখন অল্প স্বল্প হচ্ছে, সেগুলোর জন্য একটা ফ্লাইওভার করা যেত। কিন্তু বাকি যে ফ্লাইওভারগুলো মানে হচ্ছে সেগুলো বাকি মানে অতটা যুক্তি হয়নি বলে আমার কাছে মনে হয়। এবং সেগুলো আসলে গেটম্যান দিয়েই বিভিন্ন রকম হচ্ছে যে দিয়ে সেগুলোকে আসলে চালানো যেত। এবং এখানে যদি বিশেষ করে আমার কথা যদি আমি বলি, আমি একজন উদ্যোক্তা হওয়ার জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে আমি হচ্ছে আমি কাজ করছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজ করছি। সেসব জায়গা থেকে যদি আমাকে একটা সরকারিভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো বা আমি আমার জায়গাতে আরো ১০ জন বা ২০ জন মানুষকে নিয়ে আমি একটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করতে পারতাম। তো এরকম একটা হিউজ পরিমাণ টাকা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমরা অবকাঠামোগত উন্নয়নে খরচ করছি, কিন্তু আমাদের ওরকম উদ্যোক্তা এখানে তৈরি হচ্ছে না। এবং ইভেন রাজশাহীতে যারা আমরা মানে এখানে কর্মসংস্থানের জন্য চেষ্টা করছি বা ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছি, তো এই তারা ছাড়া কিন্তু অন্যান্য যারা শিক্ষিত বেকার বা শিক্ষিত যুবক এখানে হচ্ছে যে আছেন, তারা কিন্তু ঢাকায় বা বিভিন্ন জায়গায় তারা জবের জন্য চলে যাচ্ছে, শিফট হচ্ছে। অথচ যদি আমাদের রাজশাহীতে কোনো আপনার হচ্ছে যে হতো, মানে হচ্ছে যে রাজশাহীতে যদি কোনো এরকম অপরচুনিটি থাকতো, তাহলে কিন্তু তারা এখানে তারা থাকতেন এবং রাজশাহী থেকে তারা বাইরে যেতেন না। এই জন্য কি হতো যে একটা জেলার প্রতি বা একটা মানে বিভাগের প্রতি বা রাজধানীর প্রতি যে চাপটা আছে সকল জায়গায়, সেই চাপটা কিন্তু অনেকাংশে কমে আসতো। কিন্তু আসলে সেটা মানে হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে যদি রাজশাহীর যে অপরচুনিটিগুলো আছে সেই যে সেসব জায়গাতে সরকারি যদি উদ্যোগ মানে নেওয়া হয় এখানে এবং সেই সাথে যদি ফাইন্যান্স করা হয়, তাহলে এখানে আশা করছি যে
একটা ভালো উদ্যোক্তা-বান্ধব শহর হিসেবে রাজশাহী গড়ে উঠবে। বিশেষ করে আইটি সেক্টরের কথা যদি বলতে হয়, রাজশাহীতে কিন্তু অনেক ভালো, ভালো বর্তমানে আইটি ফার্ম হচ্ছে যে কাজ করছে। তারা বিভিন্ন হচ্ছে যে দেশের সাথে কোলাবরেট করে তারা কাজ করছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং কানাডা বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা যোগাযোগ করে বিভিন্ন রকম তারা এখান থেকে কাজ-কাম নিয়ে আসছে। তো হচ্ছে আমার কাছে এটা মনে হয় যে আসলে এই ১,০০০ কোটি টাকা বা ২,০০০ কোটি টাকা যদি এই সকল কাজে ব্যয় না করে এখানে উদ্যোক্তাদেরকে যদি সাপোর্ট করা হতো, তাহলে এরকম ফ্লাইওভার হয়তো বা আরো ৫০টা হতো। মানে এই সকল টাকাগুলো হয়তো ৫ বছর পরে মানে আরো হচ্ছে যে ৫০টা এরকম ফ্লাইওভারে হতো। এবং এখানে যদি পরিকল্পিত হয় যে ১০০ বা ২০০ উদ্যোক্তাকে যদি এখানে সরকার আপনার এই ফাইন্যান্সগুলো করে, যাদের স্কিল আছে, যারা হচ্ছে যে এই বিজনেসের সাথে অলরেডি ইনভলভমেন্ট আছে দীর্ঘদিন থেকে এবং উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছে। তো এই সকল উদ্যোক্তাগুলোকে যদি সরকার এভাবে পৃষ্ঠপোষকতা করে, তাহলে এখানে অনেক ভালো কিছু হওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং আমি রাজশাহীতে থাকি এবং আমি রাজশাহীর হচ্ছে যে অবকাঠামোগত বিষয়গুলো আমি দেখেছি বা শহরের যে অবস্থা বা নগরীর যে অবস্থা, তাতে এই বিষয়টা যদি সরকার গুরুত্ব দেয়, তাহলে মানে আমাদের যেমন রাজধানীর প্রতি চাপ কমবে, তেমনি অন্যান্য শহরের প্রতি চাপ কমবে, আমাদের রাজশাহীর কর্মসংস্থান হবে। এখন বর্তমানে যদি আমরা দেখি রাজশাহীতে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা হচ্ছে মেডিকেল, এরকম যে সরকারি সেক্টরগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে রাজশাহীর কর্মসংস্থান নির্ভর করে। বাইরে থেকে যদি এই ছাত্রগুলা বা এই মানুষগুলো এখানে না আসে, তাহলে কিন্তু এখানকার কর্মসংস্থান খুব বেশি ডেভেলপ হবে। যেমন এখানে আমাদের রাজশাহীতে রিক্সা চালক বা অটো চালক সবচেয়ে বেশি, কিন্তু আমরা যারা শিক্ষিত তরুণ এখানে আছি, কাজ করার চেষ্টা করছি, আমাদেরকে ওইভাবে যদি প্রপার ফাইন্যান্স করা হয়, তাহলেও আমরাও এই জায়গায় একটা ভালো হচ্ছে যে আপনার রাখতে পারবো আর কি, একটা ভালো কন্ট্রিবিউট রাখতে পারবো। তো এই হচ্ছে আমার মতামত। তো ধন্যবাদ আপনাদের। আশা করছি চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।